শিক্ষার্থীরা তোমরা যারা ফিজিক্সের এমসিকিউ নিয়ে টেনশনে আছো, দেখবে আমাদের স্লাইড থেকে ম্যাক্সিমাম এমসিকিউ গুলো কমন পড়বে। ঠিক আছে, একটু পরীক্ষার পরে মিলাই দেখো, দেখবে এই জায়গাগুলো থেকে বেশ কমন পড়বে। তো এখানে যে একটা স্লাইড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম যে স্লাইডটা, সেটা হচ্ছে মাত্রা নিয়ে। এই স্লাইডটা আমরা তোমাদের অবশ্যই পিডিএফ আকারে দিয়ে দিব। ঠিক আছে, প্রথমটা কি হচ্ছে মাত্রা। ঠিক আছে, এই মাত্রা। তো মাত্রা, এখানে অনেকগুলো মাত্রা আছে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে কয়টা মাত্রা আছে সব মাত্রাগুলো এক জায়গায় আছে। তো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আলোচনা করে দিই, যেগুলা প্রায় 90% আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো প্রথম যে মাত্রাটা সেটা হচ্ছে বেগ। ঠিক আছে, বেগ কি? s/t। তাহলে এস সরণের মাত্রা হচ্ছে কি বলতো? l, অর্থাৎ s/t। s এর মাত্রা l এবং কি t এর মাত্রা কি? সময়। তাহলে lt ইনভার্স 2। ঠিক আছে, lt ইনভার্স 1। ঠিক আছে, বেগের মাত্রা হচ্ছে কি বলতো? দেখা যায় কি বলতো? সরণের মাত্রা হচ্ছে l এবং সময়ের মাত্রা t, তাহলে কি lt ইনভার্স 1। ঠিক আছে, এইভাবেই আসছে। আচ্ছা, দেখ এগুলো আমাদের আপাতত বের করার দরকার নেই, আমরা একটা সিরিয়াল মেনটেন করছি, তো প্রত্যেকটা সিরিয়াল এইভাবে বললেই হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা হচ্ছে lt ইনভার্স 2। ঠিক আছে, এটা কিসের মাত্রা বলতো? ত্বরণের মাত্রা। ঠিক আছে, আচ্ছা, বলের মাত্রা mlt ইনভার্স 2। ঠিক আছে, দেখো একটু সিরিয়ালটা একভাবে পড়লেই হয়েছে। আচ্ছা, বেগের একক সবাই জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি মিটার পার সেকেন্ড। আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের বলতো, বলের একক আমরা সবাই জানি নিউটন। এই পাশের গুলো কিন্তু একক। ঠিক আছে, এটা একক, আর এই পাশের গুলো কি? মাত্রা। আচ্ছা, ভরবেগ। ঠিক আছে, ভর গুণ বেগ। তাহলে ভরবেগ আর বলের বেগ দুটো কিন্তু সিমিলার হবে। ভর আর বেগের মাত্রা mlt ইনভার্স 1। ঠিক আছে, আর এর একক কি বলতো? কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একক। আচ্ছা, এবার হচ্ছে কাজ অথবা শক্তি। কাজ অথবা যে কোনো শক্তি, বিভব শক্তি হোক, গতি শক্তি হোক, সকল টাইপের শক্তি ml ইনভার্স 2। ঠিক আছে, এটা কি হচ্ছে? এটা কিসের মাত্রা বলতো? কাজ অথবা শক্তি। আচ্ছা, এর একক কি? ঠিক আছে, কাজ বলো শক্তি বলো সবকিছু একক কি? জুল। আচ্ছা, ক্ষমতার মাত্রা কি বলতো? ml স্কয়ার t ইনভার্স 3। হ্যাঁ, আর একক কি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। আচ্ছা, এই দুইটা একক প্রয়োজন নেই, এই দুটো হচ্ছে তোমার কি কি দরকার? এককটা প্রয়োজন, মাত্রার প্রয়োজন নেই, সরি। তাহলে নিউটন পার কুলম্ব হচ্ছে এর একক। প্রাবল্য না, তড়িৎ তীব্রতার প্রাবল্য একই জিনিস। তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব, এটা হচ্ছে জুল পার কুলম্ব। ঠিক আছে, এই কয়টিটা আমরা বেশ ভালো করে মুখস্থ রাখবো। ওকে, তাহলে কি বলতো? একটু সিরিয়ালি রিপিট করি। বেগ, হ্যাঁ, বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1 আর একক কি? মিটার পার সেকেন্ড। আচ্ছা, ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা, বলের মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2 আর একক হচ্ছে নিউটন। ওকে, আচ্ছা, ভরবেগের মাত্রা mlt ইনভার্স 1, একক কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, এটা কিন্তু আসবেই। আচ্ছা, কাজ অথবা শক্তি, হ্যাঁ, ml স্কয়ার t ইনভার্স 2 আর একক কি? একক হচ্ছে জুল। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু সূত্র থেকে আসছে, তুমি যেটাই দেখবা। সাপোজ ধরো তুমি তড়িৎ তীব্রতার কথাই বলো, E ইকুয়াল টু কি বলতো? F/Q। F এর একক কি? নিউটন। আর কি? চার্জের একক কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব। দেখছো, মাত্র এককটা এইভাবে আসছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এই সূত্রগুলো থেকে প্রমাণিত হয়েছে। আচ্ছা, তাহলে কাজ অথবা শক্তি, হ্যাঁ, এটার মাত্রা কি বলতো? ml স্কয়ার t ইনভার্স 2 আর একক কি? জুল। আচ্ছা, ক্ষমতা কি? ml স্কয়ার t ইনভার্স কিউব। দেখছো, একটা সিরিয়াল মেনটেন করা কিন্তু তোমাদের পড়তে বেশ সহজ হবে। আর একক কি? ওয়াট। তড়িৎ তীব্রতা হচ্ছে নিউটন পার কুলম্ব আর তড়িৎ বিভব কি? জুল পার কুলম্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা একটু স্ক্রিনশট নিয়ে নিও ভালো করে, আর এটা খুব ভালো করে পড়বো কিন্তু। ওকে, এখান থেকে অবশ্যই আমরা 2 মার্ক কমন পাবো। আচ্ছা, তার সাথে আমরা দুইটা কয়টা জিনিস একটু এক্সট্রা পড়ি। হ্যাঁ, এক্সট্রা পড়ি কেমন? এক হচ্ছে পর্যায়কাল। কি বলতো? পর্যায়কাল। পর্যায়কালের মাত্রা হচ্ছে টি আর একক হচ্ছে সেকেন্ড। কম্পাঙ্ক যদি আসে না, যদি দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে হচ্ছে কম্পাঙ্কের হচ্ছে t ইনভার্স 1 আর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, আর হচ্ছে আয়তন। হ্যাঁ, এটা আয়তনটা একটু বলে দিই। আয়তন কি? আয়তনের মাত্রা হচ্ছে l কিউব, একক হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, বাট এগুলো হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, তুমি যদি কোনো প্রকার রিস্ক না নিতে চাও, তাহলে কি এগুলো একটু এক্সট্রা পড়বা। আর আগে যে কটা দিছি ওটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাত্রার সাথে। আগের তো মাত্রা ইম্পর্টেন্টই, তার সাথে হচ্ছে এইটার হচ্ছে 3 স্টার না 5টা স্টার দিলাম। হ্যাঁ, এক হচ্ছে জি, মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, এর মান
এর মানটা মান আর মাত্রা প্রয়োজন নেই, তুমি হচ্ছে মানটা আর এককটা মনে রাখবা। এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11, ঠিক আছে, 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার, বলতো পার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। আর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে বলতে পারো এটার নাম কি বলতো, সি, সি অথবা কে, আসলে কে দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি কুলম্বের ধ্রুবক। আচ্ছা কুলম্বের ধ্রুবকের মান কি 9 ইন্টু 10⁹9, হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে, কি বলতো পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা একক সহ মান ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা 5টা স্টার দিলাম কিন্তু, ঠিক আছে। এইখান থেকে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে প্রথম পার্টটা কি আমরা মাত্রা বসি, প্রথম পার্ট হচ্ছে আমরা মাত্রা বসি, মাত্রা অথবা একক। আর দ্বিতীয় পার্টটা এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কার। এখানে আবিষ্কার অনেকগুলো আছে, তুমি কোনটা থেকে কোনটা বলবে তাও একটু গুরুত্বপূর্ণ আমরা বের করে দিচ্ছি, চলো। আচ্ছা দ্বিতীয় যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আবিষ্কারক, ঠিক আছে। বিভিন্ন টাইপের আবিষ্কারক আছে, এখানে তোমরা হচ্ছে সবার নামগুলো মুখস্থ রাখা বেশ কষ্টকর, তো আমরা কয়েকটা না পড়লেই না, এগুলো হচ্ছে আমরা একটু বেশি মুখস্থ করবো বা পড়ে যাবো। আচ্ছা আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিজের কোন নামটা বিবেচনা করা হয়? ইবনে আল হাইয়াম, কে? ইবনে আল হাইয়াম। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, অথবা প্রথম কে কোয়ান্টাম তত্ত্বের ধারণা দেন, ঠিক আছে। বুঝতে পারলা, কোয়ান্টাম তত্ত্ব নিয়ে যে গবেষণা করছে বা যে করছে তার নাম হচ্ছে কি ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা দেখো ম্যাক্স প্লাঙ্ক, হ্যাঁ ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, আর হচ্ছে ম্যাক্সওয়েল, কি ম্যাক্সওয়েল, ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কিন্তু ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কি তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব, হ্যাঁ কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক। আর ম্যাক্সওয়েল কিন্তু সেক্ষেত্রে কি বলতো চুম্বকীয়, আচ্ছা এটা আমরা মানে চুম্বকীয় বলি, যেহেতু চুম্বকীয়, হ্যাঁ চুম্বকীয় তত্ত্ব, ঠিক আছে। আর এটা কি বলতো, এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কি বলতো কোয়ান্টাম তত্ত্ব। আমরা কিন্তু মাঝে মধ্যে গোলমাল পাকায় ফেলা, ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে, প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আর ম্যাক্সওয়েল, হ্যাঁ ঠিক হচ্ছে কি বলতো চুম্বকীয় তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা এরপরটা আমরা দিয়েছি, একটু দেখো তো পরেরটা হচ্ছে কি বুঝতে পারো তো, কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? নাম হচ্ছে কি ডিরাক। ওকে, আচ্ছা এটা কিন্তু থিওরি অফ রিলেটিভিটি, দেখছো কথাটার সাথে কিন্তু মানে থিওরি অফ রিলেটিভিটি দেখে কিন্তু আবার আইনস্টাইন দিয়ে দিও না, ঠিক আছে। এখানে কিন্তু কোশ্চেনে কি বলছে একটু পড়ার দরকার আছে। আচ্ছা এরপর হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে কে প্রথম কার্যকর যুক্তি ছাড়া ধর্ম ও অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা করতে অস্বীকার করেছিলেন? কে বলতো? থেলিস, ঠিক আছে, নাম কি থেলিস। আচ্ছা ওটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কি জানো আধুনিক বিজ্ঞানের জনককে? বলতো গ্যালিলিও। আধুনিক বিজ্ঞানের জনককে গ্যালিলিও। আচ্ছা পরবর্তী, হ্যাঁ সংখ্যায়নের তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন কে? বলতো কে করছে? সত্যেন্দ্রনাথ বসু, ঠিক আছে। দেখছো একদম একটা বাংলা বিজ্ঞানী পাওয়া গেছে, খেয়াল রেখো। আচ্ছা কিন্তু দেখো বিকিরণ সংক্রান্ত কিন্তু কোয়ান্টাম তত্ত্ব, আবার কোয়ান্টাম তত্ত্ব না কিন্তু, ভেজাল লাগে না কিন্তু, কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক কে? ম্যাক্স প্লাঙ্ক। আর এখানে কি বিকিরণ সংক্রান্ত কোয়ান্টায়ন, হ্যাঁ কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের, ঠিক আছে, প্যাচ লাগালে কিন্তু হবে না। আচ্ছা এরপরটা যদি দেখি, কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? আচ্ছা এইখানে আমি কটা কথা বলি, হ্যাঁ ধারণা, হ্যাঁ সূর্যকেন্দ্রিক সৌরজগতের এক হচ্ছে ধারণা, হ্যাঁ আরেকটা হচ্ছে ব্যাখ্যা, হ্যাঁ ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রবক্তা, কি বলতো প্রবক্তা, হ্যাঁ তাহলে আচ্ছা বলছে কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? হ্যাঁ তাহলে ধারণা দিয়েছে কে? ধারণা দিয়েছে বলতো, ধারণা দিয়েছে আরিস্তার্কাস, কে? আরিস্টারাক্স, হ্যাঁ ব্যাখ্যা দিয়েছে কে বলতো? হ্যাঁ আচ্ছা একটু প্রবক্তার কথা বললেনি, প্রবক্তা হচ্ছে থেলিস, কে সরি ভবিষ্যৎবাণী করছে থেলিস। ব্যাখ্যা দিয়েছে কোপার্নিকাস, কে? কোপার্নিকাস, হ্যাঁ আর প্রবক্তা হচ্ছে গ্যালিলিও, কে বলতো? গ্যালিলিও, ঠিক আছে। একটু মনে রাখার বিষয়, হ্যাঁ ধারণা দিয়েছে আরিস্তারাক্স, ওকে। কোপার্নিকাস, কি কোপার্নিকাস, একটু মুখে মুখে উচ্চারণ করে লেখাগুলা ভালো করে নাও বুঝতে পারো। আচ্ছা প্রবক্তা হচ্ছে গ্যালিলিও, আর ভবিষ্যৎবাণী কি করছে? থেলিস, ঠিক আছে। আচ্ছা তাহলে এই কয়টা জিনিস কিন্তু আমাদের একটু মানে লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। সূর্যকেন্দ্রিক এই ব্যাপারটা নিয়ে অনেক অনেক এই কয়টা টাইপের কোশ্চেন আসতে পারে, ওকে। আচ্ছা চলো এরপরে হচ্ছে দেখি, এরপরে নেক্সট যে কোশ্চেনটা, সূর্যকেন্দ্রিক ভবিষ্যৎবাণী কে করেছিলেন বলে তো একটু, তুমি একটু বলতে পারো
এবার বলো ভবিষ্যৎবাণী কি করেছিলেন? দেখো তো থেলিস, ঠিক আছে, ভবিষ্যৎবাণী করছে থেলিস। আচ্ছা তারপরটা হচ্ছে, তারপর একটু দেখো, পরিবাহী পদার্থের জন্ম নিচের কোন গবেষণার ফসল? আচ্ছা কোন গবেষণার ফসল? বলতো কঠিন পদার্থ বিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা এটা যদি বেশি ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে। আচ্ছা এরপরে নেক্সট যদি দেখি, বিদ্যুৎ প্রবাহ ও চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? বলতো কোন বিজ্ঞানী? হ্যাঁ, আরস্টেড। কে বিজ্ঞানী? আরস্টেড। আচ্ছা এরপরে নেক্সট যাই, ঠিক আছে। বর্তমান বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ে যে স্কেল রয়েছে তার কম্পন বিষয়ক নিম্নের কোন প্রাচীন বিজ্ঞানীর অনুসন্ধানের আংশিক অবদান? বলতে পারো কে? পিথাগোরাস। কে বলতো? পিথাগোরাস। আচ্ছা তারপরটাই, আচ্ছা এখানে নিচে একটা কোশ্চেন আছে, আচ্ছা থাক এটা বাদ দিই, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, পরে যাই। হচ্ছে কে প্রমাণ করেন তাপ এক ধরনের শক্তি? ঠিক আছে, এটা বিকারণেশন স্কলার কলেজে আসছে। সেটা হচ্ছে কি বলতো? হ্যাঁ, কাউন্ট রামফোর্ড। ঠিক আছে, এবার এই চারটার দিকে একটু তাকাও, ঠিক আছে, এই চারটার দিকে একটু তাকাও, চারটার দিকে যদি একটু তাকাও দেখো, বিভিন্ন তত্ত্বের আবিষ্কারকের তালিকা। আচ্ছা বিকিরণ তত্ত্ব, হ্যাঁ, অথবা কোয়ান্টাম তত্ত্ব, সরি বিকিরণ বিষয়ক তত্ত্ব অথবা কি কোয়ান্টাম তত্ত্বকে ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে। আচ্ছা বাংলাদেশি যদি কোনো বিজ্ঞানীর নাম থাকে তাহলে কি সত্যেন্দ্রনাথ বসু, ওইটা কিন্তু একটা পাইছিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে বিকিরণ বিষয়ক মেন কথা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি কে, এটা কি আইনস্টাইন। আইনস্টাইন, ঠিক আছে। আইনস্টাইন কি বলতো? থিওরি অফ রিলেটিভিটি বা কি বলে আপেক্ষিক তত্ত্ব, এই জিনিসটা প্রবক্তা। আরেকটা তিনি কিন্তু আরেকটা থিওরি দিছে, একটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, এটা তো একটাই আছে। হ্যাঁ, আরেকটা কি বলতো? ই ইকুয়াল টু এমসি স্কয়ার। ঠিক আছে, এটার প্রবক্তা কে? আলবার্ট আইনস্টাইন। আচ্ছা পরমাণু বিষয় নিউক্লিয়ার তত্ত্ব, হ্যাঁ, আর্নেস্ট রাদারফোর্ড। ঠিক আছে, বক্তৃতা দিছে হচ্ছে কি বলতো? অ্যাটম শব্দটার নাম দিছে। আর পরমাণু বিষয়ক নিউক্লিয়ার তত্ত্ব নিয়ে গবেষণা করছে কি? আর্নেস্ট রাদারফোর্ড। আচ্ছা আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, দেখো চুম্বকীয় তত্ত্ব হচ্ছে ম্যাক্সওয়েল। আর কি কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে কি? ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা আলোর তরঙ্গ, হ্যাঁ আলোর তরঙ্গ, আলোর যে একটা তরঙ্গ ধর্ম আছে, ঠিক আছে, আলোর একটা তরঙ্গ ধর্ম আছে, সেই তরঙ্গ ধর্ম নিয়ে আলোর তরঙ্গ আর কণা ধর্ম দুইটা নিয়ে ব্যাখ্যা করছে হচ্ছে বিজ্ঞানী হাইগেন। ঠিক আছে, এটা ইন্টারভিউতে পাবা, হাইগেনের অনিশ্চয়তা নীতি। আচ্ছা তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের সবচেয়ে বেশি টপ ইম্পর্টেন্ট জিনিসগুলো। তোমরা যদি এর চেয়ে বাইরে এক্সট্রা করতে পারো দেখতে পারো, বাট এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা চলো এবার হচ্ছে তাহলে এই টপিকটা শেষ, আবিষ্কারকটা শেষ। আচ্ছা শিক্ষার্থীরা পরবর্তী যে টাইপটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রূপান্তর। ঠিক আছে, এইটা বেশ একটা ইম্পর্টেন্ট টাইপ। ইম্পর্টেন্ট টাইপের যে প্রথমটা হচ্ছে ডেকা। হ্যাঁ একটু দেখো, এই কটা জিনিস আমাদের একটু মুখস্থ রাখা প্রয়োজন। প্রথম হচ্ছে ডেকা, হেক্টো, কিলো, পরটা হচ্ছে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। ঠিক আছে, আর নিচে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, হ্যাঁ পিকো, কি বলতো? মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো আর হচ্ছে এটো। ঠিক আছে, একটু কেমনি কি মনে রাখবো দেখো তো। ঠিক আছে, ডেকা 10⁻1, ঠিক আছে, হেক্টোতে হচ্ছে 10⁻2, কিলোতে হচ্ছে 10⁻3, মেগাই 10⁻6, তারপর হচ্ছে গিগাই 10⁻9, টেরাই 10⁻12, এটা হচ্ছে 10 হচ্ছে 15, আর 10⁻18। তাহলে মনে রেখো 1 2 3 ডেকা, হেক্টো, কিলো, তারপর হচ্ছে 3 3 এর গুণিতক আকারে বাড়বে 3×6 আর কি, বুঝছো? তাহলে কি বলো তো? মেগাই কি 10⁻6, গিগাই 10⁻9, টেরাই 10⁻12, এটাই 10⁻15, এক্সাই 10⁻18। আচ্ছা ডেসি বলো তো, ডেসিতে কত? ডেসিতে হচ্ছে উল্টা 10⁻−1। ঠিক আছে, ওটা হচ্ছে 10⁻−2, 10⁻−3, 10⁻−6, 10⁻−9। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এটা কিন্তু আসে। ঠিক আছে, মাইক্রোটা ইম্পর্টেন্ট। নিচের গুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে 10⁻−12, 10⁻−15, 10⁻−18। দেখছো পার্থক্যটা? বুঝতে পারছো? একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন আমাদের নিচের গুলা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, নিচের গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো যখন হচ্ছে আমরা ছোট একক থেকে বড় এককের দিকে আসবো। কি বলতো? ছোট একক থেকে বড় এককের দিকে আসবো। ঠিক আছে, ছোট একক থেকে যখন বড় এককের দিকে আসবো, সাপোজ 1 পেটামিটার সমান হচ্ছে কত? হ্যাঁ বলতো, 1 পেটামিটার সমান হচ্ছে কত অ্যামিটার। যদি এরকম একটা কোশ্চেন বলে তাহলে কি বলবো বলতো? আগে হচ্ছে তুমি অ্যামিটারে কতটুকু আসে? 10⁻−12, সেটার ভাগ করবা 10⁻18 দিয়ে। কত দ্বারা? 18 দিয়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি ওই জিনিসটা একটু কনভার্ট করে ফেলতে পারবা। ঠিক আছে, আর উল্টা যদি এই পাশ থেকে দিয়ে আসে তাহলে উল্টা করবা, তখন হবে 10⁻−18, 10⁻−12। কথা বুঝলা? তার মানে বোঝা গেল যে আমি যদি এদিক থেকে এদিকে যাই কি করব? হ্যাঁ, বড়টারে ছোট দিয়ে ভাগ করব, আর ছোটটা থেকে বড়টা দিয়ে আসতে গেলে ছোটটারে বড়টা দিয়ে ভাগ করবো। আচ্ছা ব্যাপারগুলো আসলে কি বুঝাইতে চাইছি একটু দেখি। তবে আরেকটা কথা একটু বলে নি এখানে, ধরো সাপোজ 1 km, হ্যাঁ কিলোমিটার। ঠিক আছে, এই যে কিলো থেকে 1000, ঠিক আছে, 10⁻3। আচ্ছা এখন যদি আমি বলি যে 1 কিলোমিটার সমান কত মিটার, এটা তো সবাই জানে।
1 কিলোমিটার কত বলো তো? 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, তাই না? হ্যাঁ, তাহলে কিলোতে কত? তাহলে মিটার থেকে যখন মিটারই কনভার্ট করতে হবে, তখন এই যে কিলোতে যে রেজাল্টটা আসে, কিলোতে কত? 10⁻³ এটা দ্বারা ওই একটা গুণ করে দিলেই হলো। সাপোজ আমি বললাম 5 কিলোমিটার সমান কত, তাহলে কি করবো? 5 রে কিলোতে কত? 10⁻³ বুঝছো? তখন মিটার থেকে মিটার কোনো এককের কোনো চেঞ্জ হয় না, জাস্ট কিলো আর মিটার, দেখছো? এখানে কি কিলো আর এখানে হচ্ছে জাস্ট কিলোতে চেঞ্জ। এখানে মিটার থেকে মিটারই কনভার্ট করতে বসে, মানে কিলোমিটার থেকে সেন্টিমিটার বা অন্য কিছুতে বলেনি, মিটার থেকে মিটারই কনভার্ট করতে বসে, তখন হচ্ছে আমরা জাস্ট কি করব? কিলোতে যে রেজাল্টটা আছে, কিলোতে কত? 10⁻³ ওটা দ্বারা এই 5টা গুণ করে দিলে এটা কি সরাসরি মিটারে চলে যাবে। আবার ধরো আছে হচ্ছে 10 সেন্টিমিটার, কত? 10 সেন্টিমিটার, তাহলে আমি কি করতে পারবো বলতো? সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আচ্ছা 10 মিটার, বললাম 10 মিটার সমান হচ্ছে, সরি 10 মাইক্রোমিটার। হ্যাঁ, বললাম যে সমান সমান হচ্ছে কত সেন্টিমিটার বা কত মিটার। ঠিক আছে, এই দেখো পাশে হচ্ছে মিটার আছে, কি আছে বলতো? 10 মাইক্রোমিটার সমান হচ্ছে কত মিটার? কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে কি আমরা 10 কে 10⁻6 দ্বারা গুণ করবা, কত দিয়া? 10⁻6 দ্বারা গুণ করবা। মাইক্রোতে কত? 10⁻6 না, এটা দ্বারা গুণ করলে হচ্ছে তুমি রেজাল্টটা পাবা। কিছুটা বুঝতে পারলাম কিনা? অর্থাৎ আমার এই কিলোমিটার বসে কিলোমিটার থেকে মিটারে, দেখো পাশেও মিটার এই পাশেও মিটার, জাস্ট কিলোতে যা আসে ওই রেজাল্টটা দিয়ে ওইটা গুণ করে দিলে হয়ে যাবে। বুঝলাম? আচ্ছা চলো একটা কইরা দেখি, তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, 1 টেরামিটার সমান হচ্ছে কত মিটার? ঠিক আছে, প্রথম কোশ্চেনটা কি 1 টেরামিটার হচ্ছে সমান কত মিটার? দেখো তো টেরা, ঠিক আছে, টেরা হচ্ছে এইটা, ঠিক আছে, 1 টেরামিটার সমান হচ্ছে কত মিটার? 1 টেরা, হ্যাঁ, তাহলে টেরাই কতটুকু বলো তো? 10⁻12। হ্যাঁ, ওই একটা যদি 10⁻12 দ্বারা গুণ করি, তারপর হচ্ছে ক্যালকুলেটরে উঠাবা, ইকুয়াল চাপ দিলে হচ্ছে কি রেজাল্ট? কি 10⁻12। আচ্ছা নেক্সট, হ্যাঁ এরপরটা আমরা দেখি। হ্যাঁ, পরেরটার জন্য দেখো বলছে 1 পেটামিটার সমান কত মিটারের সমান? হ্যাঁ, কি বলছে বলো তো? 1 পেটামিটার সমান হচ্ছে কত মিটারের সমান? পেটা কই বলো তো? পেটা হচ্ছে 10⁻15। হ্যাঁ, পেটা মিটার, এখানেও মিটার এইখানেও মিটার, ঠিক আছে, তাহলে কি আমরা জাস্ট নরমালি কি করবো? এটাই কতটুকু বলো তো? 10⁻15, এটা দ্বারা গুণ করে দিলে কিসে পাবো বলো তো? মিটারে কনভার্ট হয়ে যাবে। বুঝছো? তাহলে অ্যান্সার কি হবে বলতো? 10⁻15, অ্যান্সার ডি। বুঝতে পারলাম? আচ্ছা এরপরে নেক্সট পরেরটা যাই। পরেরটা যদি আমরা একটু দেখি, আচ্ছা পরেরটা দেখো, ন্যানো। হ্যাঁ, পরের কোশ্চেনটা কি বলতো? ন্যানো। আচ্ছা 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় আসে। ঠিক আছে, 1 ন্যানো সেকেন্ড, দেখো সেকেন্ড টু সেকেন্ডই, ঠিক আছে, বাট কথার আগে আছে একটু ন্যানো, তাহলে একের সাথে 10⁻৯ গুণ করে দিলে হলো। আচ্ছা একের সাথে 10⁻৯ গুণ করলেও যা, 10⁻৯ একই কথা, ঠিক আছে, এক দিয়ে কিছু গুণ করলে তাই রেজাল্ট। বুঝতে পারলাম? তাহলে 10⁻৯। আর যদি কখনো না বুঝো, তুমি জাস্ট এটা গুণ করার পরে ক্যালকুলেটর সাথে যেটা আসে রেজাল্ট তাই, তাহলে কি এটা আসবে বলতো? 10⁻৯ অ্যান্সার। আচ্ছা এরপরটা যাই, পরেরটা দিকে দেখো বসে কোন সম্পর্কটা সঠিক? হ্যাঁ, টেরা বড় না পিকা বড়, গিগা বড় না টেরা বড়, এক্সা বড় না এটো, আর টেরা না মেগা কোনটা বড়? আচ্ছা দেখো তো তুমি একটু, টেরা, টেরা হচ্ছে এইটা, হ্যাঁ টেরা হচ্ছে এইটা, আর পিকো, ঠিক আছে, পিকো হচ্ছে এটা। বলো তো, একটা 10⁻15 আর হচ্ছে 10⁻12, তাহলে কোনটা বড় হবে? অবশ্যই কোনটা বড় হবে বলো তো? সরি, টেরা, এটা কিন্তু পেটা, ভুল বললাম, ঠিক আছে, এটা কি পিকো, টেরা আর কি পিকো। তাহলে হচ্ছে একটা 10⁻12 একটা, আর 10⁻12 একটা, ঠিক আছে, পিকোতে কি টেরাই হচ্ছে 10⁻12 আর পিকোতে হচ্ছে 10⁻12, অবশ্যই কি বলতো? টেরা পিকো থেকে বড় হবে, কারণ এটা প্লাস পাওয়ারের, এটা হচ্ছে মাইনাস পাওয়ারের। বুঝতে পারলাম? আচ্ছা এরপরটা দিয়ে আমরা পরের কোশ্চেনটা, এসআই এককে সবচেয়ে ছোট উপসর্গ কোনটা? মানে এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা? যেটা দেখো এখানে মাইনাসের সবগুলো, মাইনাসের ভিতরে সবচেয়ে ছোট কোনটা? পেটা। হ্যাঁ, পেটা, দেখো কিন্তু পেটা, পেটা কিন্তু অনেক বড় উপসর্গ, এটা মাইনাসের না, এটা প্লাসের। 10⁻কত? 10⁻15। ফেমটো, ফেমটো হচ্ছে এটা 15, আর এটা কত? এটা নাই এখানে, ন্যানো, ন্যানো হচ্ছে 10⁻9, আর মাইক্রো কি 10⁻6। এবার বলো তো কোনটা সবচেয়ে ছোট হবে তাহলে? হ্যাঁ, বলতে পারো সবচেয়ে ছোট কোনটা বলো তো? ফেমটো, ফেমটো কি 10⁻15। বুঝছো, মাইনাসের দিক দিয়ে যত পাওয়ার গুলো বড় আসবে, সেটা কি রেজাল্টটা অত ছোট হবে। ঠিক আছে, তারপর এখানে একটু সিরিয়ালটা যদি আমরা করি, সবচেয়ে ফেমটো, হ্যাঁ ফেমটো হচ্ছে 10⁻15, ন্যানো হচ্ছে 10⁻9, মাইক্রো হচ্ছে 10⁻6, তাহলে এইটা সবচেয়ে ছোট, তারপর ন্যানো ছোট, তারপর মাইক্রো ছোট, তারপর হচ্ছে পেটা। ছোট না? দেখো সবচেয়ে ছোট দিক দিয়ে আর কি, ছোটর তুলনা করতেছি, তাহলে ফেমটো সবচেয়ে ছোট, তারপরে ছোট এটা, তারপর ছোট এটা, তারপর হচ্ছে পেটা। পেটা ছোট না কিন্তু, পেটা সবচেয়ে বড় এখানে। আচ্ছা এবার এবার দেখো পরবর্তী কোশ্চেনটা চলে আসছে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 1 পিকোমিটার। হ্যাঁ, 1 পিকোমিটার সমান হচ্ছে কত অ্যামিটার? দেখছো পিকো আর অ্যামিটার, পিকোমিটার থেকে অ্যামিটার দিতে বলছে, এই পিকো, পিকো থেকে অ্যামিটার দিতে বলছে। ঠিক আছে, একটু দেখো উপরে গুলো সব বড় হাতে, নিচে গুলো সব ছোট হাতের কিন্তু। ঠিক আছে, আচ্ছা পিকো 10⁻12 থেকে দিতে বলছে কি 10⁻18তে, তাহলে 1 পিকোমিটার, 1 পিকোমিটারের কতটুকু বলো তো? তাহলে দেখো তো আমরা কি করছি, বলছি একটু আগে বলছি
যে পিকো থেকে দিতেছি কিসে, অ্যামিটারে। পিকো থেকে কিসে বলতো, অ্যামিটারে। তো কি করবো বলতো, যেটা বড়, ঠিক আছে বলছিলাম এই যে দেখছো যেটা বড়, বড় কোনটা বলতো, অবশ্যই পিকো বড়। আর কি বলতো, পিকো বড় আর এটা হচ্ছে ছোট, তাহলে বড়টা 10⁻12, এটার ভাগ করবো হচ্ছে 10⁻18। ঠিক আছে, এটা ক্যালকুলেটর উঠাবা দেখবে 10⁻6 আসবে। বুঝছো, মাইনাস পাওয়ার উপরে উঠলে প্লাসের হয়ে যায়। আচ্ছা, এই কারণে 10⁻6 আসে। তাহলে অ্যান্সার হবে 10⁻6। পরবর্তী কোশ্চেন আছে এক অ্যামিটার। দেখছো, এটা কিন্তু কিছু চেঞ্জ করে নাই, জাস্ট অ্যামিটার সমান কত মিটার। ঠিক আছে, এক অ্যামিটারে কতটা, এক অ্যামিটারে কতটুকু বলতো, অ্যামিটার বলতো কত, এক অটোমিটার। ঠিক আছে, এটা 10⁻18 কিন্তু 1 × 10⁻18। ঠিক আছে, রেজাল্ট আসে 10⁻−18, এইটাই আর কি। বুঝছো, কত বলতো, অ্যান্সার হচ্ছে এই। আচ্ছা, এরপরটাই দেখ, পরবর্তী কোশ্চেন করছে 10 পিকোমিটার। হ্যাঁ, কি বলছে বলতো, 10 পিকোমিটার সমান হচ্ছে কত মিটার। দেখো 10 বিন্দু দিছে, আগে কিন্তু সব জায়গায় এক এক ছিল। ঠিক আছে, এবার হচ্ছে 10 পিকোমিটার সমান হচ্ছে কত মিটার। জানো কি, তোমরা তো জানো পিকোতে কত বলো তো, পিকো আমার জাস্ট মিটার টু মিটারই কনভার্ট, আর কোনো কিছুতে চেঞ্জ করতে বলে না। ঠিক আছে, জাস্ট আমরা কি বল, পিকোতে কতটুকু আসে, পিকো কই বলো তো, পিকো হচ্ছে 10⁻12। হ্যাঁ, তাহলে 10 এর সাথে 10⁻12 গুণ করে দাও বলো তো, তাহলে রেজাল্ট কি আসবে বলো তো। বুঝো, কিন্তু যখন 10 কোনো সংখ্যার সাথে গুণ করবা, মাইনাসের জন্য পাওয়ার কমবে আর প্লাসের জন্য হচ্ছে পাওয়ার বাড়বে। ঠিক আছে, তাহলে রেজাল্ট আসবে কি, ডি, 10⁻11। ঠিক আছে, তোমরা যদি না বুঝো তোমরা জাস্ট ক্যালকুলেটর জাস্ট উঠাবা। বুঝো নাই, পিকোতে কত, পিকোতে হচ্ছে কত বলো তো, পিকোতে হচ্ছে 10⁻12, এটা দ্বারা গুণ করে দিলে হচ্ছে রেজাল্ট আমরা পেয়ে যাবো। আচ্ছা, পরেরটাই যাই আমরা, হচ্ছে 26 নাম্বারটা বলছি কি, 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। যখনই কত গুণ কোশ্চেনটা আসবে, তখন হচ্ছে যে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে দিব। বলতো মিলি বলো না ন্যানো বড়, অবশ্যই মিলি বড়। কারণ কি, এটা হচ্ছে 10⁻3। ঠিক আছে, আর ন্যানোতে কি 10⁻−9। তাহলে ভাগ করলে কি হবে বলতো, 10⁻6। ঠিক আছে, রেজাল্ট কি 10⁻6, অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, যেটা বলছে কোনটা টেরা সূচক, টেরা কোনটা, এটা হচ্ছে টেরা। ঠিক আছে, টেরা কত বলতো, 10⁻12, কত 12। তাহলে এটার অ্যান্সার কি বলতো, +12। কিন্তু দেখো এটা কিন্তু মাইনাস না, +12। টেরা কি 10⁻12, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের এককের রূপান্তর। ঠিক আছে, আরো কয়েকটা থাকতে পারে, তোমাদের বলি। তোমাদের যেমন সাপোজ ধরো বললো, হ্যাঁ এই মাইক্রোর কথাই বললো, 3 মাইক্রোমিটার। হ্যাঁ, 3 মাইক্রোমিটার সমান হচ্ছে কত মিটার। তাহলে কি করবা, তুমি দেখবা মাইক্রোতে কত। দেখো মিটার থেকে মিটারই চাইছে, কিন্তু যদি বলতো 3 মাইক্রোমিটার সমান কত ন্যানোমিটার, কত সেন্টিমিটার, ঠিক আছে, এইসব কোশ্চেন গুলোর জন্য মানে ভিন্ন ভিন্ন এককের রূপান্তর। তাহলে ভিন্ন ভিন্ন এককের জন্য কি বললাম বলতো, সাপোজ আমি বলছি যে পিকোমিটার থেকে এটোমিটারে যাবো। ঠিক আছে, তাহলে পিকোমিটারটা বড়, ওইটারে ভাগ করবো হচ্ছে ছোটটা দিয়ে, তাহলে হচ্ছে রেজাল্টটা পাওয়া যাবো। আবার যদি এটোমিটার থেকে পিকোমিটার আসতে চাই, কি করবো হচ্ছে বড়টারে ভাগ করবো হচ্ছে, সরি ছোটটারে ভাগ করবো বড়টা দিয়ে। বুঝতে পারলা কি বললাম বলতো, এই দিক থেকে এই দিকে যাব। ঠিক আছে, কি বলতো, এই দিক থেকে এই দিকে যাব, মাইনাস গুলোর জন্য, এই মাইনাস গুলোর জন্য। তাহলে বড়টা ভাগ ছোটটা, আর এই দিক থেকে যখন উল্টা দিকে আসবে তখন হচ্ছে ছোটটা ভাগ বড়টা, তাহলে হচ্ছে রেজাল্টটা পাওয়া যাবে। আচ্ছা, চলো তারপরটা করি আমরা। পরবর্তী কনসেপ্ট হচ্ছে রাশি। হ্যাঁ, রাশিটা হচ্ছে একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ? ছন্দটা হচ্ছে সততা যেন ভোরের দিনের আলো। হ্যাঁ, ভোরের প্রদীপ দিনের আলো। আচ্ছা ঠিক আছে, কি বলতো, সততা যেন ভোরের ভোরের প্রদীপ দিনের আলো। এখান থেকে কি বোঝায়, সততা, সময়, তড়িৎ প্রবাহ। হ্যাঁ, ততে তড়িৎ প্রবাহ, তাতে তাপমাত্রা, ভোরেতে ভর, হ্যাঁ প্রদীপ্তে দীপন, তারপর কি আহ, দীপন তীব্রতা। ঠিক আছে, দীপন তীব্রতা। আচ্ছা, আর প্রদীপ, আচ্ছা আমরা একটু এখানে লিখি। হ্যাঁ, ঠিক আছে, সততা, সততা যেন ভোরের প্রদীপ, কি ভোরের ভোরের প্রদীপ দিনের দিনের আলো। আচ্ছা, যা সেটা ছন্দ, তোমরা যার যে যেরকম মনে রাখতে পারো। আচ্ছা, আবার একটু কাঁপতেছি, একটু দেখো। সততা কি, সততা হচ্ছে সময়, সময়। হ্যাঁ, ততে, হ্যাঁ তড়িৎ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ আই। বুঝছো, তাপমাত্রা কি, তাপমাত্রা, তাপমাত্রা। ঠিক আছে, ঠিক আছে, আর ভোরের ভর, হ্যাঁ প্রদীপ, হ্যাঁ প্রদীপ। এখানে আছে দীপন তীব্রতা, কি বলতো, প্রতে দীপন, হ্যাঁ দিতে দিতে হচ্ছে দীপন তীব্রতা, দীপন তীব্রতা, তীব্রতা। হ্যাঁ, পথে কি বলতো, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে কি দিনে, হ্যাঁ আচ্ছা, যতে হচ্ছে দৈর্ঘ্য। এইসব রাশিগুলো হচ্ছে মৌলিক রাশি। ঠিক আছে, এই কয়টা রাশি মৌলিক রাশি। ঠিক আছে, এর বাইরে ম্যাক্সিমাম রাশিগুলো কি লব্ধ রাশি। ওকে, তাহলে দেখো তো, সময়, ঠিক আছে, তড়িৎ আই, হ্যাঁ তাপমাত্রা টেম্পারেচার কি কেলভিনে যেটা বার করি। ঠিক আছে, সময়, আচ্ছা তাপমাত্রা, ভর এম দিয়ে যেটা প্রকাশ করি আর কি, কেজি। ঠিক আছে, দীপন তীব্রতা। আচ্ছা, এই যে দেখো তো, এই দীপন তীব্রতা ঘটনা হচ্ছে কি, এই যে সূর্য মানে তুমি এটা যদি মোম জ্বালাও, ঠিক আছে, তার একটা নিজস্ব আলো আছে না, তো এই আলোর যে পরিমাপটা সেটা হচ্ছে দীপন তীব্রতা। হ্যাঁ, পদার্থের পরিমাণ, একটা মোল সংখ্যা বা মোলের পরিমাণ হচ্ছে আমরা কি বলি, পদার্থের পরিমাণ। আচ্ছা, আলো,
সরি দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই বলো সবই কি একটা কি মৌলিক রাশি। ঠিক আছে, আচ্ছা চলো তো আমরা একটু দেখি কোনটা মৌলিক রাশি আর লব্ধ রাশি। হ্যাঁ আচ্ছা, মৌলিক রাশি কোনগুলো আমি একটু বলে দিই। মৌলিক রাশিগুলো হচ্ছে যে সকল রাশিরে ভাঙলে এক বা একাধিক রাশি পাওয়া যায় না তাদেরকে বলে মৌলিক রাশি, আর যাদেরকে ভাঙলে এক বা একাধিক রাশি পাওয়া যায় তাদেরকে বলতে পারি আমরা ভেক্টর লব্ধ রাশি। আচ্ছা প্রথম কোশ্চেনটা হচ্ছে কোনটি মৌলিক রাশি? ঠিক আছে, বলো তো তাপমাত্রা, বেগ, তাপ, বল, বলতে পারো? বলো তো, অ্যান্সার কিন্তু তাপমাত্রা। ঠিক আছে, তাপ কিন্তু কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। দেখছো এখানে এম আছে, এস আছে, ডেল থেটা আছে, কয়টা রাশি আছে? বল, বেগ, এগুলো এক একটা কি লব্ধ রাশি। আচ্ছা এরপরটাই যাই আমরা, তাহলে এরপরটা একটু দেখা যাক নিচের কোন কোন রাশিটি মৌলিক রাশি নয়। দেখছো নয় বলছে, কিন্তু কোশ্চেনে কিন্তু মাঝে মধ্যে নাও বলতে পারে, তো আমাদের দেখতে হবে। বলো তো কোনটা মৌলিক রাশি নয়? ভর একটা মৌলিক রাশি, তাপ কিন্তু একটা মৌলিক রাশি নয়, একটু বুঝো। তাপের তো দেখালাম কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। আচ্ছা তড়িৎ প্রবাহ আই, ঠিক আছে, তড়িৎ পদার্থের পরিমাণ মানে এন, মূল সংখ্যা, এগুলো কি আই এম, এগুলো সবগুলো কি মৌলিক রাশি। ঠিক আছে, তাহলে তাপ হচ্ছে কি, তাপ হচ্ছে মৌলিক রাশি নয়, এটা কি একটা লব্ধ রাশি। ঘনকোণের একক কোনটা? আচ্ছা এটা যদিও মৌলিক রাশি থেকে বলে নাই, একটু মনে রেখো। ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান। কি ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান। আর একটু বলেই দিই, ঘনকোণের একক হচ্ছে ঘনকোণ, ঘনকোণের একক স্টেরেডিয়ান। আর ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক। কিসের একক? সিডি। হ্যাঁ, ক্যান্ডেলা কিসের একক? দীপন তীব্রতার একক। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা তারপর সামনে যাই, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে নিচের কোনটি মৌলিক মৌলিক একক? দেখো তো, নিউটন, জুল, প্যাসকেল, কেলভিন। আচ্ছা দেখো কিন্তু এটা কথাগুলো মনে রাখবা যে আমরা যেগুলা লব্ধ রাশি পাইছি, হ্যাঁ লব্ধ রাশিগুলোর একক গুলো কিন্তু হচ্ছে কি, দেখো তো, যৌগিক একক বা যৌগিক একক, কিন্তু বুঝো কিন্তু যৌগিক একক। ঠিক আছে, বল, বল কি অনেকগুলো জিনিস কি, ভর গুণ ত্বরণ। ঠিক আছে, এটা কি, এটা মৌলিক না। কাজের একক জুল, শক্তির একক জুল, এটা মৌলিক না। প্যাসকেল চাপের একক জুল, এফ বাই এ, দুইটা রাশির মানে দুইটা রাশির সাথে প্রকাশ করা লাগে। কেলভিন টেম্পারেচার প্রকাশ করতে এখন 330 কেলভিন। ঠিক আছে, এটা প্রকাশ করতে কোনো একক লাগে না, তাই কি কেলভিন, হ্যাঁ এর একক কি, এই এককটা কি মৌলিক একক। ঠিক আছে, একক দিয়েও কোশ্চেন করতে পারে। ঠিক আছে, সাপোজ তাহলে নিউটন, বলো তো নিউটন কি লব্ধ লব্ধ রাশি না মৌলিক রাশি? নিউটন অবশ্যই কি লব্ধ, লব্ধ রাশি। লব্ধ রাশি না, লব্ধ একক, কিন্তু মনে রেখো একক। ঠিক আছে, আর যদি বলতাম বল, বল হচ্ছে লব্ধ রাশি। আচ্ছা